প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাচ্ছি একটা ভোরের সকালে গ্রামীণ পরিবেশে কীরকম অবস্থা হয়ে থাকে। আমরা অনেকে জানি যে গ্রামীণ পরিবেশ আসলে ভালো। দেখেন এ পাশে কত সুন্দর মাঠ, সবুজ রঙের মাঠ। হয়তো এই মাঠ কিছুদিন পরে সোনালী রঙে পরিণত হবে যখন ধানটা পেকে যাবে, এবং এই সময় কৃষক ব্যাপক ব্যস্ততা দেখাবে ঘরে মাঠে ধান নিয়ে যাওয়ার জন্য। তো আমি দেখাবো এই মুহূর্তে গ্রামীণ পরিবেশে কত সুন্দর তাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এপাশে আরও অসংখ্য তাল গাছ আছে। আমি ওভাবে ভিডিও করতে পারলাম না। অসংখ্য তাল গাছ। এই তাল গাছগুলো নিয়ে সম্পর্কে অল্প কথা না বলি নয়। তাল গাছ হচ্ছে আমাদের প্রাকৃতিক যেমন সৌন্দর্য, যেমন এটা আমরা কাঠ বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ইট ইজ ভেরি ইউজফুল ফর এভরি পারসন। তা সত্ত্বেও বলি যে আল্লাহ পাক যত প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বজ্রপাত। আকাশ থেকে যে বজ্রপাত ঘটে, আর এই বজ্রপাতের এত তাপ প্রবাহ যার কারণে মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত মারা যায়। আর ঠিক এই তাল গাছকে আল্লাহ পাক আর একটা প্রাকৃতিক দুর্যোগে রক্ষা হিসেবে ক্ষমতা দিয়েছেন, সেটা আমরা জানি, সবাই জানি। যেমন মিসাইলকে রক্ষা করার জন্য আয়রন ডোম সৃষ্টি করা হয়েছে, ঠিক তেমন আমাদের এই গ্রামীণ পরিবেশে বা বাংলাদেশে এই তাল গাছ একইভাবে কাজ করে থাকে। কেননা এই তাল গাছ হচ্ছে অনেক উচ্চ। তাল গাছ, খেজুর গাছ এবং ডাব গাছ, তিনটা গাছ একটু উঁচু হয়ে থাকে, যার জন্য বজ্রপাত কিন্তু প্রথম তাল গাছে পড়ে, এবং সেখান থেকেই তাল গাছটা হয়তো নষ্ট হতে পারে, কিন্তু মানুষের কোনো ক্ষতি হয় না। আর বজ্রপাতের স্বভাব, যার ধর্মই হচ্ছে উঁচু জায়গাতে আক্রমণ করা। হয়তো মাঠে আছে, মাঠে কোনো উঁচু জায়গা নেই, মানুষ আছে, মানুষের উপর পড়বে, এরকম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর একটু দেখতে পাচ্ছি যে গ্রামীণ পরিবেশে একটা কৃষক ভাই মাঠে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।